আলিয়ার তারাবদার বলেছেন, শরঈ তাবিজ লটকানো যাবে কিনা জানাবেন। তাবিজ আবার শরঈ হলো কবে? জনাব তারাবদার, তাই না? আমরা জানি যে যদিও আমাদের উলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ ইখতিলাফ করেছেন, যেমন কোরআনের তাবিজ অমুক তাবিজ লটকানো যাবে কিনা, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে জমহুর মুহাক্কিক উলামায়ে কেরাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের, তারা বলেছেন যে কোনো ধরনের তাবিজ তোমার এগুলো ইউজ করা যাবে না। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। হ্যাঁ, এভাবে আরও অনেকগুলো হাদিস আছে। তামিমা বা তাবিজ লটকানো, সেটা সুতার তাবিজ হোক, লোহার তাবিজ হোক, তামার হোক, কোনো কাগজ হোক, কিংবা আপনার কোনো ধরনের পাথর, আকিক পাথর লটকানো বা এরকম অনেক কিছু মানুষ করে। ইভেন কোরআনের তাবিজও হোক, এই কোনোটাই শুদ্ধ নয়। তাবিজ তোমার কালচার হচ্ছে জাহিলিয়াতের কালচার। সাহাবায়ে কেরামের আগের যে প্রজন্ম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যারা তখনও গ্রহণ করেননি, সেই সময়ের আমরা দেখতে পাচ্ছি জোরজরধারী প্রচুর তাবিজ তোমার লোকদের মধ্যে ছিল। ইসলাম আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাবিজ জায়েজ হতো তিনি নিজেও লটকাতেন, সাহাবাদেরকে লটকানোর উদ্বুদ্ধ করতেন, কিন্তু এর পক্ষে কোনো শরঈ দলিল পাওয়া যায় না। বরং যে সমস্ত দলিল পাওয়া যায় তাতে মনে হচ্ছে তাবিজকে মানুষ নির্ভরতার জায়গা করে ফেলে, ফলে আল্লাহর উপর যে নির্ভরতা তাওয়াক্কুলটা ছিল সেটা তাবিজের উপর চলে আসার কারণে তাবিজ লটকানো কখনো এটা শিরকে আসগার হয়ে যায়, কখনো এটা শিরকে আকবারও হয়ে যায়। শিরকে আকবার হলে তো একদম ঈমান আমল সবই ধ্বংস হয়ে যাবে। অতএব তাবিজের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে।